নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে মাই টিভির আয়োজন অর্থাৎ অনুষ্ঠান থেকে অসংখ্য শুভেচ্ছা, মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় আজকে শুরু করছি গতকালের আলোচনা সূত্র ধরে সূরা নামল থেকে। শুরু হলো যাত্রা, রানী বিলকিসের যাত্রা শুরু হলো সুলাইমান আলাইহিস সালামের থেকে। একসময় গিয়ে পৌঁছলেন, কিন্তু সমস্যা ওটাই হয়ে গেল, ওই নদীর পার হয়ে যেতে হবে তার মসনদে, শাহী দরবারে যেতে হলে নদীটুকু পার হতে হবে। কিন্তু সমস্যা দাঁড়ালো এটাই, বিলকিসের কাছে কোনো নাও নৌকো নেই, পারাপারে কোনো ব্যবস্থাও নেই। নদী পার হয় কি করে? রাস্তা আছে, জনগণ যাবে আছে, তো নদী এটা এটা কি করে পার হওয়া যায়? তিনি তাকাচ্ছেন, কোনো নৌকো টোকো দেখতে পাচ্ছেন না, কিছু না, এটা সমস্যা। তো হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, বলছে, ওপার থেকে বলা হচ্ছে, قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجا وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي। তো তাকাতে তাকাতেই শব্দ আসলো, প্রবেশ করো, এসে পড়ো। পিলাল হাত খুলি, চলে আসো, এভাবেই তো আসতে হয়। এখানে মনে হচ্ছে জলাশয়, আসলে আপনি চলে আসেন, কিছু হবে না, এভাবে আসতে হয় এখানে, এমন একটা শব্দ। তো উনিও ভাবলেন যে না, লোকে বোধহয় এটা রাজ দরবারে যেতে হলে এখানে একটু পা ভিজিয়েই বোধহয় যেতে হবে। ঠিক আছে, কাপড়টা আমার ভিজে না যায়। তো সামান্য একটু কাপড় তিনি গুছিয়ে নিলেন যাতে কাপড় ভিজে না যায়, এবং এই একটু বছরই তিনি কাসাফাত আনসা তাইহা, এটা দেখবার নবী সুলাইমান আলাইহিস সালাম দেখে ফেললেন, যেটা জিনদের ইনফরমেশন ছিল যে মহিলাটি যে আসছে তার পায়ের গোড়ালিতে মোটা মোটা মহিষের মতো পশম। মানুষের গায়ে মহিষের মতো পশম হলে তাকে বিয়ে করে কি করে? হয়তো এভাবে রুচি নষ্ট হয়ে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবেন না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের গোড়ালি দেখবার জন্য আয়োজন করেছেন বিরাট, এবং গোড়ালি দেখলেন, তার সন্দেহ দূর হয়ে গেল, কোথায় মহিষের পশম, কোথায় কি? রানী তো রানীর মতোই, তো দেখে ফেললেন সে সব মিথ্যে কথা। এখন আরেকটা পরীক্ষা বাকি আছে। বলেছিল মহিলাটি হা বা গোবা, মানে কিছু বোঝে না। তো এখন এই একটা বাকি রইল এই পরীক্ষাটার জন্য। চলে আসলেন, যখন ভেতরে চলে আসলো দেখলো না, কাপড় তো দিচ্ছে না। চলে এখন এখানে একটা কথা প্রশ্নের উদ্রেক হতে পারে। আমরা বলে থাকি সাধারণত পুরুষ পর নারীর দিকে তাকাতে নেই, হঠাৎ করে অনিচ্ছাকৃত চোখ পড়ে বসলে সেটা ভিন্ন কথা। আগ্রহ ধরে একজন পরপুরুষ বেগানা একজন নারীর কোনো অংশই ওভাবে দেখতে পারবেন না, পুরোটাই কভার করে রাখতে হবে, দেখতে পারবেন না বা দেখবে না। কিন্তু এখানে তিনি একজন নবী হয়ে একজন পরনারীর পায়ের কথা কত আগ্রহ ভরে দেখার জন্য এত আয়োজন করে দেখলেন কি করে? এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে। সাধারণ একজন ইমামও যদি কেউ এরকম দেখে, আর এটা যদি কোনো মুক্তাদির চোখে পড়ে, তিনি প্রশ্ন উঠান, আমরা গুনাহ করতে পারি, আপনি করলেন কি করে? আর একজন নবী যদি এই কাজ করেন তাহলে তো প্রশ্ন হওয়ার কথা। কিন্তু এর উত্তর হলো, শরীয়ত হলো এই, যদি কোনো মেয়েকে বিয়ে করবার নিয়তে, জীবন সঙ্গিনী বানাবার নিয়তে যদি সেই মেয়েকে দেখতে হয়, তাহলে কিন্তু ওভাবে আগ্রহ করেই দেখা যায় না। আপনি বিয়ে করবেন একটা মেয়েকে দেখতে গেছেন, সেখানে গিয়ে লজ্জাবোধ করছেন, শরীয়তে দেখা যাবে না, চোখ বন্ধ করে ডানে বামে করে ঘুরাচ্ছেন, ঘুমটা দিয়ে রাখতেছেন, তো ও দেখবেন কি আর বিয়ে করবেন? এই জন্য আল্লাহ তাআলা শরীয়তে উন্মুক্ত করে দিয়েছেন, কোনো পুরুষ যদি কোনো নারীকে বিবাহের নিয়তে দেখে যে আমি এই নারীদের সঙ্গে আমার সংসার ভালোভাবে চলবে কি চলবে না, আমি একটু দেখে নিই। শরীরটাও তো একটা ব্যাপার আছে, মন তো আছেই, কিন্তু শরীরও তো একটা ব্যাপার আছে, রুচির ব্যাপার আছে, হাত পায়ের গঠনের ব্যাপার আছে, এই সব কিছু নিয়ে আমাকে একটু দেখতে হবে। সেজন্য যদি ভালো করে কোনো পুরুষ কোনো মেয়েকে দেখে বিয়ের নিয়তে, তাহলে জায়েজ আছে। আর সেই দৃষ্টিকোণ থেকে সুলাইমান আলাইহিস সালাম তো ঠিকই কাজ করেছেন। সুলাইমান আলাইহিস সালামের ভেতরে তো নিয়ত রয়েছেই যে যদি মাথা ঠিক থাকে,
হাবা গোবা না হয়, আর পায়ের পশম যদি ওইভাবে না থাকে, ভালো হয়, তাহলে বিয়ে করা যেতে পারে। তার মাধ্যমে উনি যদি রাজি হয় বিয়ে করা যেতে পারে, এই নিয়তেই তো দেখেছে। সুতরাং সেটা যায়। রানী বিলকিস নদী পার হয়ে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের মসনদে গিয়ে পৌঁছলেন, যেই সিংহাসনটি বিলকিসের ছিল সেটা কাছে নিয়ে কিন্তু দাঁড়া করা। এখন বিলকিস সিংহাসনের ডানে বামে সামনে পেছনে শুধু তাকাচ্ছে, এটা কিছু বলছে না, শুধু তাকাচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের লোকজন বললেন, কিলা আহা কাজা আর সুখে, কি দেখছেন, কি দেখছেন, এটা কি আপনারটা নাকি? এখন এই প্রশ্নটা কেন করা হলো? তিনি হাবা গোবা কি না বুদ্ধিমতী এটা পরীক্ষা করবার জন্যই তিনি এটা করেছেন, যে এই সিংহাসনটাকে রং পরিবর্তন করে কাপড় চোপড় সব পাল্টাপাল্টি করে দিয়ে যদি এই সিংহাসনটা যদি তার সামনে হাজির করা হয়, আর তিনি যদি চিনতে না পারেন, তাহলে তো বোঝা যাবে যে আসলে হাবা গোবা। বুদ্ধিমতী হলে কোনো না কোনো ভাবে সে চিনবে। সেই জন্যই প্রশ্ন করলেন যে আহা কাজা আর সুখে, এটা কি আপনার সিংহাসন? এখন জবাব কে দিচ্ছেন দেখুন। মাঝামাঝি তিনি বলেন নাই জানি না, বলতে পারি না এটা আমার কিনা, এবং সরাসরি এটাও বলেন নাই যে এটা আমার। তিনি জবাব দিলেন কি, কাআন্নাহু হুয়া, কাআন্নাহু হুয়া, হ্যাঁ ওরকম তো মনে হচ্ছে, মনে হচ্ছে ওটাই, এরকম জবাবটা তিনি, কাআন্না হতে পারে, ওরকম তো মনে হচ্ছে। তো সবাই এসে ফেললেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও ক্লিয়ার হয়ে গেলেন যে না না, সে কখনোই হাবা গোবা নয়, খুব তীক্ষ্ণ বুদ্ধিমতী একজন নারী। এবং তার পায়ে গোছা তো দেখলেন নদীতে, কাপড় উঠাবার সময় দেখলেন যে কাপড় যাতে না ভিজে, এই জন্য তিনি কাপড় গোছাচ্ছেন না, ওই ফাঁকে তিনি দেখে নিলেন। যখন নদী পার হওয়ার সময় দেখলেন যে না এটা পানি না, পানি পা ভিজছে না, তা আবার কাপড় ছেড়ে দিলেন। ওই ফাঁকে দিয়ে যা দেখবার তিনি দেখে নিলেন, দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেলেন যে না, তার মহিষের মতো পশমও পায়ে নেই এবং বুদ্ধিমতী, বোকা নয়। এই দুটো পরীক্ষা করা হয়ে গেল। হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাকে থাকার জন্য নিয়ে গেলেন এবং বালাখানায় থাকতে দিলেন। 3 দিন মেহমানদারি করার পর বৈঠকে বসলেন। বৈঠকে বসে জিজ্ঞাসা করলেন যে বলেন এবার কি মনে করে আপনি এত সাতসমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে আসলেন, সে প্রায় 2500 কিলোমিটার রাস্তা চলে আসলেন। তো তখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে বিলকিস প্রথমে যে জবাবটা দিয়েছেন, وأسلمت مع سليمان لله رب العالمين, যে দেখুন আমি আর ডানে বামে এদিকে ওদিকে বলে আর কি করব, আর কথা কথায় বলেই বা কি করব, মূল কথা তো নাহলে বলেই ফেলি যে আমি আমার দেশে যখন আপনার চিঠি পেয়েছিলাম তখনই কিন্তু আমি ভেতরে ভিতরে ঈমান এনে ফেলেছিলাম, কিন্তু আমার মন্ত্রী পরিষদ, আমার সেনাবাহিনী এবং তাদের সেনাপতি, এদের জন্য আমি মুখ খুলে কিছু বলিনি, কিন্তু আজকে এখন আমার বলবার সময় হয়েছে। এ ধরনের অসংখ্য প্রশ্ন এবং ইসলামের আলোকে মানুষের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর ও সমাধান, সরাসরি ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান সত্যের সন্ধান। এখন আমি তাও বলতে পারবো, এই যাবত যা কিছু ঘটেছে আমার মন্ত্রী পরিষদ, আমার সেনাপতি, সেনাবাহিনী সব দেখেছে, সবকিছু আপনার তারা দেখেছে। এখন আমি বলছি আসলাম তো, আমি ঈমান আনলাম, ইসলাম কবুল করলাম, মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহর ধর্ম আমি মেনে নিলাম সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, অর্থাৎ তাকে আমি নবী মানলাম। সুলাইমানের মাধ্যমে আমি আল্লাহর দ্বীন মেনে নিলাম। সুলাইমান আলাইহিস সালাম বলছেন সবাই তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হাজার হাজার মানুষ, প্রায় 80,000 মানুষ গিয়েছিলেন তার সাথে। 80,000-এর মধ্যে কে কে মুখ খুলে পড়েছে আর কে পড়ে নাই এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেলেন। তিনি বললেন যে কারা কারা মুখ খুলে পড়েন নাই আমি তাদেরকে কি দাঁড়াতে বলবো, নাকি আবার পড়লে আপনারা পড়বেন? সবাই লজ্জিত হয়ে গেলেন, যারা পড়ে নেই না হলে আরেকবার পড়ে।
সবাই ঈমান আনলো স্বেচ্ছায়, এবং বিলকিস তিনি মুসলমান হয়ে গেলেন। এবং তার রাষ্ট্র পরিচালনার জন্য, দেশে ফিরে যাওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এখন আপনি যেতে পারেন, আপনার সঙ্গে আমার সংঘাত সংঘর্ষ আর কোনো কিছু নেই, আমি তো আপনার রাষ্ট্রের জন্য আমি লালায়িত নই। তো যেটা আমার কথা ছিল যে যে আল্লাহ আপনাকে এত প্রাচুর্য দিয়েছেন, যে আল্লাহ আপনাকে রাজত্ব দিয়েছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টি যে সূর্য আপনার সেবায় নিয়োজিত, আমার সেবায় নিয়োজিত, পৃথিবীর মানুষের সেবায় নিয়োজিত, সেই সূর্য আলো দিচ্ছে আমাদেরকে, সেবা করতে, সেই সৃষ্টি একটি মখলুককে আপনি সেজদা করবেন, এটা আমি সইতে পারি না। সেই জন্যই আপনাকে দেখেছিলাম যে দেখুন আপনার থেকে আমার প্রাচুর্যতা কম না। শুধু কি তাই, আসমান ও জমিনের মাঝখানে আমি যত ইচ্ছে তত কিলোমিটার স্পিডে আমি যেতে পারি, অথচ আমি অহংকার করতে পারি না, আমি তারই গোলাম। এসব যিনি আমাকে দিয়েছেন আমি তারই গোলাম, আপনিও তার বাঁধি, অথচ আপনি চেষ্টা করছেন আরেকজনকে, মাথা নত করছেন আপনি আরেকজনের সামনে। যিনি আপনাকে খাওয়াচ্ছেন, যিনি আপনাকে আলো দিচ্ছেন, যিনি আপনাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আপনাকে চোখ জুড়াবার জন্য নানা রঙের হাজার রঙের ফুল দিলেন, যিনি আপনার চিত্ত বিনোদনের জন্য হাজার হাজার খুশবুর ফুল দিলেন, যিনি আপনার জিহ্বার স্বাদ মিটাবার জন্য হাজার স্বাদের ফল ফ্রুট গোশত মাছ কত কিছু দিলেন, চটচটি মাছের একটা স্বাদ, বড় মাছের স্বাদ আরেক, চিতল মাছের স্বাদ আরেক, শুটকি হলে পরে আরেক স্বাদ, গোশতের গরুর এক স্বাদ, মুখির এক স্বাদ, সবটা এক স্বাদ করেননি তিনি। শুধু আপনার চিত্ত বিনোদনের জন্য, আপনার রুচি বিনোদনের জন্য, আপনার নজরকে ঠান্ডা করবার জন্য, আপনাকে ভালো রাখবার জন্যই তো তার এত ব্যবস্থা। আপনি 10 মিনিট অক্সিজেন হসপিটালে নিয়ে দেখুন কত টাকা বিল উঠে। আর বিল দিতে দেরি হলে অক্সিজেন খসায় ফেলে 10 মিনিটের মধ্যে মরেও যায় মানুষ। আর 50 বছর ধরে আমি অক্সিজেন নিচ্ছি, 50টি পয়সা আল্লাহ আমার কাছে চান। আজকে যারা আউলিয়া একরামদের বিরুদ্ধে খুব ব্যঙ্গ করে রসালো কথা দিয়ে বলবে, তাদেরকে যদি ধরা যায়, ওদের বাপ দাদা কেউ না কেউ, তার বাবা পাওয়া যাবে হিন্দু ছিল, মুশরিক ছিল, কোনো অলির কাছে মুসলমান হয়ে তওবা করে তরিকা নষ্ট করে মুসলমান হয়েছে, আর তার সন্তান আলেম হয়ে ওই অলিদের বিরুদ্ধে বলে, এটার নাম কি ইসলাম? প্রশ্ন জাগে বারবার, এটা কে ইসলাম বলে? এটাকে যারা ইসলাম এনে দিল তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, মস্করা করা হচ্ছে, আর বলা হচ্ছে আমরা ইসলাম দেব, কোরআনের দেব, শাসন দেব। এটা কেমন কথা? এটা হ্যাঁ, এখানে একটা কথা অনিবার্য সত্য, এই তরিকতকে, এই মারেফতকে, এই আধ্যাত্মিকতাকে কলুষিত করার জন্য বিদাতিরা কিন্তু আমাদের ভেতরে আরেক সুফিবাদ ঢুকিয়ে দিয়েছে, এটা অস্বীকার। এবং তারাই আমাদের ভিতরে এসে শুরু করে দিল মোরাকাবা, চুল কাটবে না, দাড়ি কাটবে না, মোচ কাটবে না, কোনো লোমই কাটবে না, ছেড়ে দিয়ে দিল, গোসল করবে না, লাল কাপড় পরবে, কালো কাপড় যখন যেমন চায় করলো, নামাজ পড়বে না, তাদের শরীয়তের উপরে খুব বিতশ্রদ্ধতা, শরীয়তকে দেখতেই পারে না, আলেম ওলামা সইতে পারে না, এই ধরনের একটা চালু করে দিয়ে দিল। সেটাকেও কিন্তু মেনে নেওয়া যায় না। শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারেফত না, মারেফত বাদ দিলে দিয়ে শরীয়ত চর্চা করলে হবে ফাসিক, আর শরীয়ত বাদ দিয়ে মারেফত চর্চা করলে হবে জিন্দিক, কুফরের কাছাকাছি। সেজন্য শুধু মারেফত আল্লাহ তাআলা চর্চা করতে বলেন নাই, মারেফতের সিঁড়ি হলো শরীয়ত, শরীয়ত ভেবেই মারেফতে ঢুকতে হবে। তবে হ্যাঁ, শরীয়ত প্রাইমারি সেকশন আর মারেফত উচ্চতর সেকশন। আল্লাহর মুকাররাব করে মানুষ মারেফত, আল্লাহ তাআলার মুকাররাব করে, কাছাকাছি করে দেয়। কিন্তু সেটাকে নিয়ে যদি বাণিজ্য শুরু হয়, সেখানে হচ্ছে প্রশ্ন। এটা একটা বাণিজ্যের আওতায় যদি চলে আসে, আর এক শ্রেণীর মারেফত বাণিজ্য করে বণিক সেজে যায় তারা, এবং তারা মানুষের পয়সা করি বিভিন্ন স্টাইলে কৌশলে অর্জন করে, সেটা দিয়ে তারা নিজেরা, নিজেদের বংশ, নিজেদের পরিবার, তাদেরকে অর্থশালী করে বিত্তবান করে দিয়ে যাবে। কোনো আলেম বানাবেন না, ওলি বানাবেন না। আর এই বিত্তবানরা আমাদের সমাজে হবেন পূজনীয়, তাদেরকে আমাদের পূজা করতে হবে। ইসলাম কিন্তু এটার পক্ষে না। আমাকে এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং তাদের কাছাকাছি হওয়া যাবে না। যারা শরীয়ত এবং মারেফত দুটোকে চর্চা করে,
শরীয়তকেও যেমন স্ট্রিক্টলি মানে মেনে তারপরে মারেফতের দিকে অগ্রসর হয়, সেটাই হচ্ছে শোনায় সোহাগা। আব্দুল্লাহ আলী তারি মিরকাতে ঠিক সে কথাটাই বলেছেন যে শোনায় সোহাগা, এবং তারাই হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেই নামাজ রোজা হজ যাকাত কিছু লাগবে না, পর্দা বসে কিছু লাগবে না, খালি আল্লাহু আল্লাহু জিকির হলেই চলবে, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এটার নাম সুফিবাদ নয়, এটার নাম মারেফত নয়। সুফি বলেন এবং মারেফত বলেন সবকিছুর পূর্বে চাই শরীয়ত, শরীয়তকে অনার করতে হবে, শরীয়তকে এক্সিকিউট করতে হবে। শরীয়তকে অনার করলাম, বাট শরীয়ত অ্যাক্টিভ না। আমি নামাজ মানি, খুব ভালো লাগে, পড়ি না। রোজা খুব শ্রদ্ধা করি, রোজা রাখি না, এটার নাম তো আবার শরীয়ত না। মানতে হবে, আমল করতে হবে, দুটো করতে হবে। আমি আমার স্বামী বলল, আমার স্ত্রী বলল আমার স্বামীকে আমি খুব ভালোভাবে মানি, খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, জানটা দিয়ে। এখন স্বামী বলল আমাকে এক কাপ গরম চা বানিয়ে দাও না। স্ত্রী বলল কেন? তোমার কাজের মেয়ে আছে, বানিয়ে খাও না। আমি তো চা বানাতে জানি না। আমার কাপড়টা একটু ধুয়ে দাও। কেন? তোমার কাজের মেয়ে আছে, ধুয়ে না, তোমার কাপড় ধুতে আসে না। কিন্তু দান দিয়ে ভালোবাসে। এই কথাটি যেমন হাস্যকর, একজন স্ত্রী তার স্বামীকে দান দিয়ে ভালোবাসে, আর স্বামীর প্রয়োজনে স্ত্রীকে পাওয়া যায় না আর উনি দান দিয়ে ভালোবাসে, এটা যেরকম অলিক মিথ্যা একটি প্রতারণার দাবি, ওটাও ঠিক তাই। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, শরীয়ত ও মারেফতের সমন্বয়, শরীয়তকে বাদ দিয়ে মারেফত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে মারেফতের মাধ্যমে আমি মুকাররাব নসিব করুন, আমাদেরকে নিকটবর্তী করুন, নৈকট্য লাভ করার তৌফিক দিন। এই ফরিয়াদ আল্লাহ দরবারে রেখে আপনাদের দীর্ঘ জীবন কামনা করে ভালো থাকবেন এই কামনা করে আজকে তো এখানেই শেষ করছি। আবার ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।